আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। প্রিয় বিবিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা কিংবা তোমরা যারা বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছ, তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কিভাবে জাবেদা প্রস্তুত করতে হয়। ইংরেজিতে যেটাকে বলা হয় জেনারেল জার্নাল, সাধারণ জাবেদা। তো সাধারণ জাবেদার উপরে আজকে আমাদের একদম বেসিক ক্লাস। তার মানে হচ্ছে সাধারণ জাবেদা প্রস্তুত করার জন্য আমাদের যে ছোট ছোট সহজ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের একটু জানতে হবে। পাশাপাশি আমি তোমাদের এর পরবর্তী ক্লাস থেকে তোমাদের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি সর্বমোট গুণে গুণে 130টি জাবেদা তোমাদের আমি করিয়ে দেব। এই 130টি জাবেদা তোমরা যদি আমার সঙ্গে একটু কষ্ট করে করতে পারো, আমি তোমাদের একদম 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমাদের জাবেদা নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না, ইনশাল্লাহ, গ্যারান্টি। তো চলো, আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আমরা এই ক্লাসটাতে আগে একটু নিয়ম কানুনগুলো একটু জেনে নিই যে জাবেদা দিতে গেলে আমাদের প্রথমে কোন নিয়মগুলো একটু জানতে হবে। ছোট ছোট কিছু নিয়ম আর ছোটোখাটো কিছু বেসিক কিছু কথাবার্তা যেগুলো তোমরা অলরেডি 9-10 ইন্টারমিডিয়েটে তোমরা শুনেছো। জাস্ট একটু ইংলিশ ভার্সনে আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে বাম পাশে লিখে রেখেছি দ্য রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। যে আমরা যখন জাবেদা করতে যাই তখন প্রথম যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে হলো ডেবিট আর ক্রেডিট। তো এই ডেবিট আর ক্রেডিট নির্ণয় করার কিন্তু একটা রুলস আছে, একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি আমি এইখানে দুইটা বক্সে লিখে রেখেছি। এই বক্সের ভিতরে আমি টোটাল 5 প্রকারের হিসাব লিখে রেখেছি। কয় প্রকারের বলো? 5 প্রকারের। তোমরা সবাই কিন্তু জানো যে আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব কিন্তু 5 প্রকার। সেই 5 প্রকার হিসাবই আমি এখানে ইংরেজিতে জাস্ট লিখে রেখেছি। সেই 5 প্রকার হিসাব কি কি? প্রথম হিসাবটা হচ্ছে হলো অ্যাসেটস, যেটাকে বাংলায় বলা হয় সম্পত্তি। 2 নম্বর হিসাবটা হচ্ছে হলো এক্সপেন্স, যেটাকে বাংলায় বলা হয় ব্যয়। 3 নম্বর আমরা লিখেছি রেভিনিউ বা ইনকাম বলে এটাকে, যেটার বাংলা হচ্ছে হলো আয়। তার মানে রেভিনিউ মানে কি? আয়। 4 নাম্বার লিখে রেখেছি আমরা লায়াবিলিটিস, যার বাংলা অর্থ হচ্ছে দায়। এবং সবার শেষে 5 নাম্বারে আমরা লিখে রেখেছি ওনার্স ইকুইটি, যেটার বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব। এই 5 প্রকার হিসাব কিন্তু আমরা লিখে রেখেছি। এখন এই 5 প্রকার হিসাবটা কিন্তু আমরা দুইটা বক্সে লিখে রেখেছি। এইটা একটা বক্স, এইটা একটা বক্স। প্রথম বক্সটার ভিতরে আমরা কিন্তু অ্যাসেটস আর এক্সপেন্সকে রেখেছি, মানে সম্পদ আর ব্যয়কে রেখেছি। এটা রেখেছি আমরা প্রথম বক্সে। আর দ্বিতীয় বক্সের ভিতর আমরা রেখেছি রেভিনিউ, লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি। এই যে নীল কালি দিয়ে দেখেন, এখানে কিন্তু আমরা 3টা হিসাব লিখে রেখেছি। এই 3টা হিসাব কি? আয়, দায়, মালিকানা সত্ত্ব। তার মানে প্রথম বক্সে আমরা 2টা হিসাব রেখেছি এবং দ্বিতীয় বক্সে আমরা 3টা হিসাব রেখেছি। এবার আমাদের একটু মাথায় রাখতে হবে কি, সেটা কি, এই সম্পদ আর ব্যয়, অ্যাসেটস আর এক্সপেন্স, এই দুইটা যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে হচ্ছে ক্রেডিট। সহজ হিসাব। এরপরে আমরা দ্বিতীয় বক্সটা লিখে রেখেছি রেভিনিউ, লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি, মানে কি আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই 3টা হিসাব যদি প্রতিষ্ঠানে হ্রাস পায়, মানে কমে যায়, হ্রাস পায়, তাহলে হবে ডেবিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে হচ্ছে ক্রেডিট। মানে প্রথম বক্সের সঙ্গে দ্বিতীয় বক্সের সম্পর্কটা কিন্তু বিপরীতমুখী। সম্পত্তি আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্যাঁ, আর হ্রাস পেলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা হচ্ছে যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে, আর বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। মানে প্রথমটার জাস্ট একদম উল্টাটা। প্রথমটা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আর দ্বিতীয় বক্স কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। তুমি এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে রুলসটা, এই রুলসটা তুমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যদি হয়ে থাকো, তুমি যদি আগে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, যে না তুমি এটা আগে পিছে কখনো মুখস্থ করনি বা আগে পিছে তুমি এটা সম্পর্কে জানো না, আমি তোমাদের জাস্ট রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এই সূত্রটা ছাড়া তুমি জাবেদার মানে কিছুই করতে পারবে না। মানে জাবেদা তুমি 100% পেরে যাবা যদি এই সূত্রটা তুমি একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো। সেটা কি? সম্পত্তি আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে
ক্রেডিট। এই যে এই দুইটা বক্স আমরা একটু মাথায় রাখবো, কেমন? এবার আসো, জাবেদা যখন আমরা করব তখন আমাদের কিন্তু জাবেদার একটা সুন্দর ছক আঁকাতে হবে। তো আমরা এখানে জাবেদার একটা নমুনা ছক লিখে রেখেছি। তো ছকটার দিকে যদি খেয়াল করো, তো এখানে দেখবে যে আমরা 5টা কলাম টেনেছি। জাবেদার ছক তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে টানবে, এবং এখানে আমরা টোটাল 5টা কলাম টেনেছি। প্রথম কলামে যদি আমরা দেখি, প্রথমে আমরা লিখেছি ডেট, মানে কি তারিখ, তার তারিখের আমরা একটা কলাম রাখছি। 2 নম্বর কলামে আমরা রেখেছি অ্যাকাউন্টস টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশনস, মানে অ্যাকাউন্ট টাইটেলস মানে কি হিসাব শিরোনাম, অ্যান্ড এক্সপ্লানেশনস মানে হচ্ছে হলো ব্যাখ্যা। তার মানে এটার মানে হলো হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। ওকে, আচ্ছা, অনেকে এখানে পার্টিকুলার বা ডিটেইলস লেখে, তা লিখলেও হবে, সমস্যা নেই। 3 নম্বর কলামে আমরা লিখেছি REF, সংক্ষেপে আমরা লিখেছি REF মানে হচ্ছে রেফারেন্স, মানে সূত্র, কেমন? আচ্ছা, এরপরে আমরা লিখেছি ডেবিট টাকা। তারপরে আমরা 5 নাম্বার কলামে রেখেছি ক্রেডিট টাকা। এই 5টা কলাম তুমি আমি যে রেশিওতে আঁকাইছি, হ্যাঁ, প্রথমে ডেটটা একটু যে সাইজের হবে, অ্যাকাউন্ট টাইটেলসটা একটু বড় হবে, রেফারেন্সের কলামটা একটু ছোট হবে, এই ডেবিট ক্রেডিট দুইটা একটু একই সাইজের হবে, কেমন? এই যে রেশিওতে আমি আঁকছি, এই এক রেশিওতে তোমরা আঁকবে। এবং অবশ্যই মাস্ট বি তোমরা যে প্রতিষ্ঠানের জাবেদা তুমি প্রদান করবে অবশ্যই সেই প্রতিষ্ঠানের নাম লিখবা। যেমন আমি এখানে একটা নাম লিখে রেখেছি রাম রহিম, তো যে নাম থাকবে সেই নামটা তুমি লিখবে, এবং নিচে তুমি অবশ্যই লিখবা তুমি কি করতেছো, তুমি করছো জেনারেল জার্নাল, মানে সাধারণ জাবেদা তুমি দিচ্ছ, কেমন? তো এজন্য তুমি এখানে লিখে রাখবা জেনারেল জার্নাল। তার মানে প্রথমে প্রতিষ্ঠানের নাম, এবং তারপরে জেনারেল জার্নাল, এবং তারপরে পেন্সিল দিয়ে সুন্দর করে এভাবে তোমার ছকটা আঁকতে হবে। এখন তোমাদের আমি একটু অ্যাডভান্স লেভেলের একটা জিনিস একটু মাথায় রাখতে বলবো, সেটা হচ্ছে এই যে এই 4টা জিনিস, এই 4টা জিনিস একটু কষ্ট হবে তোমাদের, আমি জানি। হ্যাঁ, প্রথমে তো এইটা তো একদম মুখস্থ রাখবেই, ঠিক আছে? আমি এখানে জাস্ট তোমাদের মানে একটা কথা বলবো, জাস্ট TM টোটালি মেমোরাইজ করবা। এই যে সম্পত্তি, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 2টা বক্স একদম টোটালি ডেবিট ক্রেডিট কিভাবে কি মুখস্থ করবা। এবার আমি তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের এই জিনিসটা একটু মাথায় রাখতে বলবো, সেটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স মানে কি খরচের অগ্রিম। যে কোনো খরচ তুমি যদি অগ্রিম করো, মানে আগে করো, তাহলে এটা তোমাদের জন্য এ মানে কি অ্যাসেট, অ্যাসেট মানে কি সম্পত্তি, কেমন? আচ্ছা, এরপর আমরা লিখেছি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছে হলো প্রিপেইড এক্সপেন্সের বিপরীত। তার মানে প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে হলো খরচের অগ্রিম, আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে হচ্ছে হলো খরচের বকেয়া। মানে যে কোনো একটা খরচ সেটা তুমি বকেয়া বাঁধাইছো, মানে তুমি সেই খরচটা, তোমার খরচ হয়ে গেছে কিন্তু তুমি টাকাটা এখনো পরিশোধ করতে পারো নি, এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই লায়াবিলিটিস, দায় হবে। এরপর আমরা লিখেছি আনআর্নড ইনকাম। আনআর্নড ইনকাম মানে হচ্ছে হলো অগ্রিম আয়। অগ্রিম আয় মনে রাখবে, অগ্রিম আয়ের আরেকটা বাংলা হচ্ছে অনুপার্জিত আয়। তো এই অগ্রিম আয়টা আমাদের জন্য হচ্ছে হলো লায়াবিলিটিস, দায়। হ্যাঁ, এই যে লায়াবিলিটিস, দায়। এরপর আমরা লিখেছি অ্যাক্রুড ইনকাম। এই অ্যাক্রুড শব্দের অর্থ হচ্ছে হলো বকেয়া আয়। তাহলে অ্যাক্রুড ইনকাম মানে কি বকেয়া আয়। তার মানে আয়ের বকেয়া, এটা আমাদের জন্য অবশ্যই কি হবে, সম্পদ হবে। এই জিনিসটা আমাদের জাবেদা করার সময় কিন্তু অনেক সময় কাজে লাগবে। এই জন্য এই ইংরেজি সহ বাংলাটা আমি তোমাদের একটু লিখে রেখেছি। তোমরা জাস্ট এখানে এইটুকু মনে রাখবে যে খরচের অগ্রিম সম্পদ, খরচের বকেয়া দায়, আয়ের অগ্রিম দায়, আয়ের বকেয়া অবশ্যই সম্পদ, কেমন? এই 4টা জিনিস একটু মাথায় রাখবে। তাহলে এখনো পর্যন্ত কিন্তু আমি তোমাদের জাস্ট 2টা পয়েন্ট শিখিয়েছি। সেই 2টা পয়েন্ট কি, এই যে মানে ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা স্বর্ণ সূত্র বলতে গেলে আমি তোমাদের একটা গোল্ডেন রুল লিখে দিছি। আর দ্বিতীয় হচ্ছে হলো এখানে কিন্তু আমি তোমাদের অ্যাডভান্স লেভেলের একটা জিনিস একটু মনে রাখতে বলছি, খরচের অগ্রিম, খরচের বকেয়া দায়, খরচের অগ্রিম সম্পদ, এগুলো আর কি একটু মাথায় রাখবা। আর আমি তোমাদের ছকটা কিভাবে জাবেদার আঁকাবা সেটা আমি তোমাদের দেখাই দিছি। এবার আমি তোমাদের আর একটা জিনিস একটু দেখাই দিয়ে আজকের ক্লাসটা ক্লোজ করব, কারণ এই 4টার জিনিস জানতে পারলে ইনশাল্লাহ তোমাদের জাবেদার বেসিকে আর কোনো সমস্যা থাকলো না। এই যে আমি নিচে কিছু জিনিস লিখে রেখেছি, দেখো।
তো তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আমরা এই 5 প্রকার হিসাব তো বুঝলাম, যে অ্যাসেটস, এক্সপেন্স, রেভিনিউ, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি, একটু এক্সাম্পল যদি বলেন। আসলে তো লক্ষ লক্ষ এক্সাম্পলস আছে, এখন সব তো আর লেখা পসিবল না, আমি অল্প কিছু এক্সাম্পল লিখে রেখেছি। যেমন অ্যাসেটস, সম্পদ হিসাবে কি কি থাকতে পারে, আমরা দুইটা এক্সাম্পল লিখে রেখেছি। এক নাম্বার লিখেছি ক্যাশ, ক্যাশ মানে হচ্ছে নগদ টাকা, তাহলে নগদ টাকা অবশ্যই আমাদের জন্য কি বলো, সম্পদ। এরপর আমরা লিখে রেখেছি মনে করো ফার্নিচার, ফার্নিচার মানে কি আসবাবপত্র, কেমন, আসবাবপত্র আমাদের জন্য কি একটা সম্পদ। এরপর আমরা লিখেছি ইএক্সপি, ইএক্সপি মানে হচ্ছে এই যে এক্সপেন্স, এই এক্সপেন্সকে আমরা সংক্ষেপে ইএক্সপি দ্বারা প্রকাশ করেছি বা লিখেছি আর কি। এক্সপেন্স, এক্সপেন্স মানে কি ব্যয়, তো ব্যয় কিরকম থাকতে পারে, যেমন এখানে আমরা লিখি স্যালারিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স মানে হচ্ছে বেতন খরচ, রেন্ট এক্সপেন্স মানে কি ভাড়া খরচ, রেন্ট মানে কি ভাড়া, কেমন। আচ্ছা, এরপরে আমরা লিখেছি রেভিনিউ বা ইনকাম, আমরা জানি রেভিনিউ মানে হচ্ছে হলো আয়, এই যে রেভিনিউ মানে কি, রেভিনিউ মানে হচ্ছে আয়। এখন আয় কিরকম হতে পারে, আয় হতে পারে যেমন সেলস মানে বিক্রয়, আমরা যখন কোনো কিছু বিক্রি করি এটা আমাদের জন্য কি হয়, আয় হয়। তারপর হচ্ছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস মানে কি সেবা, আর রেভিনিউ মানে হচ্ছে হলো রাজস্ব বা আয়। তার মানে সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে তুমি কাউকে সেবা দিয়েছো, যেমন এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এটা আমি বেসিক্যালি তোমাদের কি দিচ্ছি, সেবা দিচ্ছি, কেমন এরকম। এরপর আমরা লায়াবিলিটিস এর কি এক্সাম্পল হতে পারে, লায়াবিলিটিস মানে তুমি অলরেডি জানো, লায়াবিলিটিস মানে হচ্ছে হলো দায়, এই যে ওকে। আচ্ছা, দায়, দায় কি কি থাকতে পারে, যেমন লোন, লোন মানে কি যে তুমি ঋণ নিয়েছো, কেমন। আচ্ছা, এরপর হতে পারে অ্যাকাউন্টস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল মানে হচ্ছে হলো পাওনাদার, মনে রাখবে অ্যাকাউন্টস পেয়াবল মানে হচ্ছে হলো, তোমরা বাংলায় যেটাকে পাওনাদার বলো সেটাকে অ্যাকাউন্টিং এ ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস পেয়াবল, মানে যেটা পেয়াবল মানে যেটা পরিশোধযোগ্য, মানে পরিশোধ করতে হবে আর কি, তো এটাকে আমরা পাওনাদার বলবো। তাহলে ঋণ, পাওনাদার এগুলো হচ্ছে আমাদের জন্য দায়। এবং সবার শেষে আমরা লিখে রেখেছি ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটিতে আমরা দুইটা এক্সাম্পল লিখে রেখেছি। একটা লিখেছি হচ্ছে ক্যাপিটাল, মানে যেটাকে বলা হয় মূলধন। মনে রাখবে ব্যবসায় মালিক যখন কোনো কিছু দেয়, মনে করো আমি একজন মালিক, আমার একটা ব্যবসা আছে, তো আমি আমার ব্যবসা যখন কোনো টাকা দিব বা কোনো কিছু দিব, তো ওইটা হচ্ছে ব্যবসার কাছে মূলধন স্বরূপ, তো ওইটাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে হলো ওনার সিকিউরিটির উপাদান। আর ড্রয়িং মানে কিন্তু আঁকা না, অ্যাকাউন্টিং এ ড্রয়িং মানে হচ্ছে হলো উত্তোলন, মানে ড্র করা। হ্যাঁ, ড্র মানে কি, আমরা ড্রয়ার যেমন ড্রয়ার টানি না এরকম, তার মানে ব্যবসা থেকে মালিক যখন কোনো কিছু এরকম টেনে নেয় তখন সেটাকে আমরা উত্তোলন বলি। সেটা পণ্য হতে পারে, নগদ টাকাও হতে পারে। আমি মালিক, আমার এখন টাকা দরকার, আমার কাছে টাকা নেই, এখন আমি কোন জায়গা থেকে টাকা নিব, আমি আমার ব্যবসা থেকে টাকা নিব, তো তখন ওইটাকে অ্যাকাউন্টিং এ বলা হয় ড্রয়িং। আরেকটা শব্দ আছে সেটাকে বলা হয় উইথড্রল। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 5 প্রকার হিসাবের আমি একদম অল্প জাস্ট দুইটা দুইটা করে এক্সাম্পল লিখে রেখেছি। আমাদের একটা পিডিএফ শিট আছে, যে শিটটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখানে 31টা ভোকাবুলারি দেওয়া রয়েছে। তোমরা, আমি সুনিশ্চিতভাবে বলতে পারি ওই 31টা ভোকাবুলারি যদি তুমি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে পারো, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়ের জাবেদার মিনিং বোঝা, লেনদেনের মিনিং বোঝা এবং সেই লেনদেনটা বুঝে সুন্দর মতন এরকম একটা ছক আঁকিয়ে তার ভিতর জাবেদা প্রদান করা, এটা তোমার জন্য কোনো বিষয়ই না। ওকে, তো পরবর্তী ক্লাস থেকে আমি তোমাদের 130টা জাবেদা তোমাদের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি দেওয়া শুরু করব। অনেকগুলো পর্ব হবে ইনশাল্লাহ, ধৈর্য ধরে আমার সঙ্গে তোমরা ক্লাসগুলো করবে আশা করি, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ের জাবেদাতে আর কোনো প্রবলেম থাকবে না। আর জাবেদার থেকে বি পার্ট এবং সি পার্টে সবসময় অঙ্ক আসে, এটা তোমরা সবাই জানো। আর এই জাবেদার পাশাপাশি তোমাকে জাবেদাটা শেষ করবার পরে, মানে জাবেদার ওই 130টা জাবেদা শেষ করবার পরে ইনশাল্লাহ আমি তোমাদের এই অধ্যায়ের বাকি যে দুইটা টপিক, সকল বইয়ের রাজা মানে খতিয়ানের কথা আমি বলছি, লেজার এবং রেওয়ামিল, এই দুইটা জিনিসও শিখিয়ে দিব। তো আমার সঙ্গে অনার্সের এই যে জার্নি, এই জার্নিতে তোমাকে অনেক বেশি স্বাগতম। মদির বিদ্যালয়ের সঙ্গে থাকো, তোমাদের যে কোনো রকম প্রয়োজন হলে আমাদের অবশ্যই কমেন্টে বা আমাদের মেইল করতে পারো বা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করতে পারো। ইনশাল্লাহ মদির বিদ্যালয় সবসময় তোমাদের একটা সাপোর্ট দেবার চেষ্টা করবে।
তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। সবাই অনেক বেশি ভালো থাকো। আসসালামু আলাইকুম।